হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আমি গত এপিসোড পর্যন্ত দেখাইছিলাম যে আমরা কিভাবে একটা দালানের কলাম পর্যন্ত বসাবো। সো আপনারা আশা করি সাথে সাথে ট্রাই করছেন সবগুলা। তো ট্রাই করতে যদি কোনো সমস্যা ফেস করেন আপনারা, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে যে আমার জিমেল দেওয়া আছে সেখানে আপনারা নক দিয়েন, তাহলে আমি আপনাদের সমস্যাগুলো কি হয়েছে সেই হিসাবে আমি সমাধান করার চেষ্টা করব। তো আজকে আমি আজকের এপিসোডে আমি দেখাবো কিভাবে আমরা একটা ড্রোর ক্রিয়েট করতে পারবো এবং ড্রোরটা আমরা কিভাবে বসাবো। তো আমরা সাধারণত একটা বিল্ডিং এর ক্ষেত্রে আমরা যে ডোর ইউজ করে থাকি সেটা হচ্ছে মেন ডোর, অবশ্যই 3.5 ফিট হইতে হয়, এবং যেখানে ইন্টারনাল পার্টিশন রুমের যে ডোরগুলো থাকে ওইগুলো আমরা 3 ফিটও দিই, আবার 3.5 ফিট অথবা 40 ইঞ্চি অর্থাৎ 3 ফিট 4 ইঞ্চি দিয়ে থাকি। তো এটা আপনার সময়, জায়গা, স্থান ভেদে সবকিছু নির্ভর করে আমরা ব্যবহার করে থাকি। আর এবং কিচেন, ওয়াশরুম এগুলার এবং বারান্দা, কিচেন, ওয়াশরুম, বারান্দা এগুলার ধরে হচ্ছে 30 ইঞ্চি অর্থাৎ 2.5 ফিট হয়ে থাকে। সো আমরা আজকে ফার্স্ট দেখব কিভাবে আমরা ডোর ক্রিয়েট করব। তো আমি এখানে হচ্ছে 3 ফিট 6 ইঞ্চির একটা ডোর ক্রিয়েট করব, আর একটা হচ্ছে 2.5 ফিটের ডোর ক্রিয়েট করব, আর একটা 3 ফিটের ডোর ক্রিয়েট করব। সো চলুন আমরা এখানে ডোর ক্রিয়েট করি। তো ডোরের এই জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ডোরের চৌকাঠ। এটাকে আমরা চৌকাঠ বলি। আপনারা বাসায় যদি দেখেন, যেখানে পাল্লাটা বসে ওই জায়গাটা একটু খাস কাটা থাকে আর বাকিটা এরকম। তো এটার আমি যে ডাইমেনশন সহ আপনাদের উল্লেখ করে দিচ্ছি। সো একটা ফাঁস হচ্ছে ওয়ালের পাশ হয়, আমি এটাকে পলি লাইন দিয়ে আঁকবো, অর্থাৎ লাইন দিয়ে আঁকবো না, কারণ লাইন দিয়ে যদি আমি আঁকি এটা এরকম হবে। তখন দেখেন, এটা যদি সিলেক্ট করি, আমি এটা আঁকছি না, জাস্ট দেখাচ্ছি, আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে লাইন দিয়ে আঁকার ফলে। কিন্তু পলি লাইন দিয়ে আঁকলে কি হবে, সেটা সিলেক্ট করলে একবারে সিলেক্ট করা যাবে। তো আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো ডোর ক্রিয়েট করার আগে আমি ডোরের যে আমার লেয়ারটা আছে, লেয়ারটা ওপেন করে দিলাম, তাহলে এখন ডোর কালার হবে। সো আমি পলি লাইন দিয়ে আঁকবো, তাহলে এই যে এখানে থার্ড যে লাইনটা আছে পলি লাইন, এটাতে ক্লিক করব, এবার আঁকা শুরু করব। অথবা আমি যদি কিবোর্ড থেকে PL লিখে এন্টার করি তাহলেও আঁকতে পারবো। এবার আমি দিলাম এখান থেকে আমার ওয়ালের পাশটা আগে আঁকি। ওয়ালের পাশটা হয়েছে আমার 5 ইঞ্চি, 5 ইঞ্চি, 5 দিলেই হবে, দিলাম। এইবার ডোর কাটের পুরুত্ব সাধারণত 2 ইঞ্চি বা 3 ইঞ্চিও হয়, তো আমি 2 ইঞ্চি দিয়েই দেই, 2 এন্টার। তারপর এখান থেকে এখান পর্যন্ত দেব 3 ইঞ্চি, এবং যেখানে আবার পাল্লাটা থাকে ওইটা 2 ইঞ্চি থাকে, এটা 0.5 ইঞ্চি একটু খাস কাটা থাকে, দেখেন আপনাদের ডোরগুলা। দেন এটা হবে 2 এন্টার, ক্লোজ করে দিলাম, এস্কেপ। তো এখানে এটা হচ্ছে আমার ওয়ালের পাশ, এটা হচ্ছে 5 ইঞ্চি আর পুরুত্ব হয়েছে 2 ইঞ্চি। আর এই জায়গাতে হচ্ছে পাল্লাটা গিয়ে বসে, আপনারা বাসাবাড়িতে আপনারা ডোরগুলা দেখবেন যেখানে পাল্লাটা আটকে থাকে এরকম একটা খাস কাটা, এটাকে আমরা রিবেট বলে থাকি। এই রিবেট থাকে, এই রিবেট 1/2 ইঞ্চি ভিতরে থাকে, এবং পাল্লাটা সাধারণত 1.5 থেকে 2 ইঞ্চি হয়, 2 ইঞ্চি বেশি ব্যবহার করা হয়। সো ফার্স্ট এই জন্য আমি 3 ইঞ্চি এভাবে দিলাম, দেন 1/2 ইঞ্চি ভিতরে দিয়ে, দেন আমি 2 ইঞ্চি নিচে আসলাম, দেন হচ্ছে আমার এই রিবেটটা আঁকা হয়ে গেল। সো আমি আবার বলে দিচ্ছি, 5 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 1/2 ইঞ্চি, 2 ইঞ্চি, এন্ড বাকিটা ক্লোজ করে দেব। ওকে। তো আমি এবার একটা থেকে অনেকগুলো আঁকতে পারবো। সেটা কিভাবে, আমি এটাকে কপি করে নিই, সিলেক্ট CO, এন্টার। এখান থেকে এখানে একটা কপি করলাম, আবার এখানে একটা কপি করলাম। ফার্স্ট হচ্ছে এটা একটু ইজি প্রসেস। আমি হচ্ছে 3 ফিট 6 ইঞ্চির একটা ডোর আঁকবো, তাহলে 3 ফিট 6 ইঞ্চির আমি একটা লাইন আঁকবো। এখন L এন্টার, এই যে এই পয়েন্ট থেকে 3 ফিট 6 ইঞ্চি নেই আমি, 3 ফিট 6 এন্টার, স্কেপ। তাহলে এই লাইনটা হচ্ছে আমার 3 ফিট 6। তো আমি যদি এটাকে এবার মিরর করে দেই, তাহলে আমার ডোরটা টোটাল হবে এখান থেকে এখান পর্যন্ত, অর্থাৎ এই 3 ফিট 6 ইঞ্চি। তো আমি এবার এই যে পাল্লাটা আছে, যেহেতু সরি পাল্লা না, চৌকাঠটা দুই পাশে, উভয় পাশে থাকবে, তো আমি এটাকে মিরর করে দেব। সিলেক্ট করলাম, দেন এই যে মিরর অপশন আছে, মিরর অপশনে ক্লিক করলাম, দেন মিড পয়েন্ট দিব
মিড পয়েন্টে গেলে আপনারা এরকম ত্রিভুজ চিহ্ন দেখতে পাবেন, ত্রিভুজ চিহ্নতে ক্লিক করবেন, আরেকটা নিচে ক্লিক করবেন, এন্টার দিবেন, তাহলে এটার মিরর এটা হয়ে গেছে। সেম ভাবে এটাকে যদি আমি 3 ফিটের ডোর ক্রিয়েট করতে চাই তাহলে এল এন্টার, অর্থাৎ লাইন নিব এখানে 3 ফিট, 3 ফিট এন্টার। সো এখন সেম ভাবে এটাকে আমি আবার মিরর করব, সিলেক্ট করলাম এম আই, অথবা আপনি যদি এখান থেকে এই অপশন মিরর কমান্ডে যান তাও হবে, বা আপনি যদি এম আই লিখে এন্টার করেন তাও মিরর কমান্ড চালু হবে। এখান থেকে এখানে দিলাম, মিড পয়েন্ট সিলেক্ট করলাম এবং নিচে আরেকটা পয়েন্ট সেম সোজা দিব এন্ড এন্টার। সো দেখুন এটাও আমার আঁকা হয়ে গেছে। আরেকটা দরকার আমার 2.5 ফিটের, তার 2 ফিট 6 ইঞ্চি। তাহলে আমি আবার লাইন নেই, এল এন্টার, এখান থেকে এখানে 2 ফিট 6 ইঞ্চি, 2 ফিট 6 এন্টার, এন্টার। ওকে, এটাকে আবার আমি মিরর করব, সিলেক্ট এম আই এন্টার, সিলেক্ট অবজেক্ট, অর্থাৎ মিড পয়েন্ট সিলেক্ট না, সোজা আরেকটা পয়েন্ট সিলেক্ট করব, দেন মিরর মানে উল্টানো আর কি, অর্থাৎ আপনি মাঝ পয়েন্টের সাপেক্ষে এটাকে উল্টে এখানে দিয়ে দেবেন, না হলে আপনার কি করতে হবে, আবার এখানে পলিলাইন দেখতে হবে। তো এটা হচ্ছে মিরর কমান্ড দিয়ে কাজ করলে কি আপনার সুবিধা হয় আর কি। তো এবার হচ্ছে আমি হচ্ছে এইখানে পাল্লা আঁকা দরকার আমার এখন। তো পাল্লাটা সাধারণত কি রেক্টেঙ্গেল হয়, আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা রেক্টেঙ্গেল নেব, আর ই সি এন্টার, এই পয়েন্ট সিলেক্ট করলাম, এই পয়েন্ট সিলেক্ট করলাম। সেম ভাবে আমি যদি এখানেও নেই, আর ই সি এন্টার, এই যে এই পয়েন্ট এন্ড এই পয়েন্ট, আর ই সি এন্টার, এই পয়েন্ট, এই পয়েন্ট। ওকে, সো এখন আমি এটাকে, যেহেতু পাল্লা একটা বদ্ধ অবস্থায় আছে, অর্থাৎ দরজাটা এখন ক্লোজ আছে, এটাকে আমি ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার জন্য আমার এটাকে ঘুরিয়ে দিতে হবে 90 ডিগ্রিতে। সো আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি, তার মানে আমার রোটেট করতে হবে। সিলেক্ট করলাম, এই রোটেট অপশনে গেলাম, অথবা আপনি আরও লিখে এন্টার করতে পারেন। আমি এই পয়েন্টের সাপেক্ষে এটাকে ঘুরাবো, এই পয়েন্ট সিলেক্ট করলাম এন্ড এটা যদি এদিকে ঘুরবে, আপনি যদি মাউস এভাবে চতুর্দিকে ঘুরান তাহলে এটা বিভিন্ন দিকে ঘুরতে থাকবে। তো আপনার যেদিকে দরকার ওই দিকে নিয়ে আপনি যদি ক্লিক করে ছেড়ে দেন, ওইখানে সেটা দাঁড়িয়ে যাবে। সেম ভাবে এটাকে আমি সিলেক্ট করলাম, আর ও এন্টার, পয়েন্ট থেকে এরকম ভাবে, অথবা আপনি -90 যদি দেন, অর্থাৎ -90 ডিগ্রি দিলে আপনার উল্টাভাবে ঘুরে যাবে 90 ডিগ্রিতে। এটাকে আমি দিই -90 দিয়ে, সিলেক্ট আর ও এন্টার, এই পয়েন্টের সাপেক্ষে -90 এন্টার। দেখেন আপনি -90 হচ্ছে এরকম ভাবে, অর্থাৎ ঘড়ির কাঁটার উল্টা দিয়ে ঘুরছে, আর 90 ডিগ্রি হলে এদিকে ঘুরতো। এটাই। এখন দেখুন আমার পাল্লা ড্র করা হয়ে গেছে, চৌকাঠ ড্র করা হয়ে গেছে। এখন আমি জাস্ট একটা অয় দিব, সেটা হচ্ছে আমরা যখন দরজাটা খুলি তখন এরকম সার্কেল আকারে গিয়ে এখানে লাগে। তো আমরা জাস্ট এটা লাইন দিয়ে প্রকাশ করে দিই, এটা ডোরের সিম্বল। তো আমি এটাকে জাস্ট সার্কেল নেব হচ্ছে এই পয়েন্ট এবং এই পয়েন্টে, সি এন্টার, এই যে এই পয়েন্ট আছে আমাদের, এই পয়েন্ট নিব এবং এই পয়েন্টে নেব। সেম ভাবে সবগুলো আমি নেই, সি এন্টার, এই যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছি, এই পয়েন্ট হবে কেন্দ্র, আর এটা হবে রেডিয়াসের শেষ প্রান্ত। আবার সি এন্টার, এখান থেকে এখান পর্যন্ত। এবার এক্সট্রা যে লাইনগুলো আছে এগুলো আমি ট্রিম করে দেব, টি আর ডাবল এন্টার, এটাকে ট্রিম করে দিলাম। এগুলো আমার দরকার নেই। আপনারা একবারে একটা একটা করে ট্রিম করবেন, তিনটা একসাথে না আঁকে। তো আমার তিনটা ডোর ক্রিয়েট করা হয়ে গেছে, একটি হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি, একটি 3 ফিট এবং আরেকটা হচ্ছে 2.5 ফিট শর্ট। তো আমি কি করব, এই যে এটা চাইলে আপনি উঠিয়েও দিতে পারেন, অথবা উঠিয়ে দিলেও এটাও আপনার ডোর বোঝাবে। আবার আরেকটা হচ্ছে কি, এটাকে আপনি ডটেড লাইন দিয়েও দিতে পারেন, অর্থাৎ কন্ট্রোল জেড দিয়ে আমি এটা নিয়ে আসি, এটাকে আমি ডট লাইন করে দিব। এই যে আমি ডটেড লাইন সিলেক্ট করি, এই যে সেকেন্ডটা এটা হচ্ছে লাইন টাইপ, এটা বেশি হয়ে যাচ্ছে, এটা দিই। ওকে, সেম ভাবে আমি ম্যাচ প্রপার্টিজ করে এটা করে দিচ্ছি। ওকে, দেখেন এখন হচ্ছে
আমার 3টা ডট তৈরি হয়ে গেল। এখন আমি কি করব, এগুলাকে ব্লক তৈরি করব। ব্লক কেন করব, কারণ হচ্ছে আমি পরবর্তীতে যাতে কাজ করার সময় আবার এটা বারবার তৈরি করা না লাগে, একবারে যাতে আমি তৈরি করছি এটা দিয়ে আমি বারবার কাজ করতে পারি। তার জন্য আমি ডাব্লিউ ব্লক করতে পারি এবং এমনি যে সাধারণ ব্লক আছে ওইটা করতে পারি। সাধারণ ব্লক করলে শুধু এই পেজে সেট হবে, আর ডাব্লিউ ব্লক করলে এটা আপনার উইন্ডোজ অর্থাৎ আপনার যে ফাইলস আছে ফাইলসে গিয়ে সেভ হবে, সেখানে থেকে আপনি যে কোনো পেজেই আপনি আবার ইম্পোর্ট করতে পারবেন। সো আমি এখানে ব্লক তৈরি করছি, সেটা হচ্ছে বি এন্টার দিলাম। আর যদি ডাব্লিউ ব্লক করতে চান তাহলে দেবেন ডাব্লিউ BLOCK ব্লক এন্টার। তাহলে আপনি সেমভাবেই দুইটা করা হয়। এখানে জাস্ট আপনি আপনার কোন ফোল্ডারে নিয়ে সেভ করবেন ওই ফোল্ডার দিয়ে সেভ করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনি ইম্পোর্ট করতে পারেন। তো এটা আমি এখন করব না, আমি হচ্ছে ব্লক করব। সো বি এন্টার। এবার নাম দিব এটা হচ্ছে ডোর। DWR ডোর। এটা হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি, তার মানে হচ্ছে আমি 42 দিয়ে রাখলাম, অর্থাৎ 42 ইঞ্চি। এবার পিক পয়েন্ট নিব, পিক পয়েন্ট হচ্ছে আমার এইখানে, এবং সিলেক্ট অবজেক্ট মানে কোন অবজেক্টটাকে আমি ব্লক করব, এটাকে আমি ব্লক করার আগে দেখাইছি তারপরও দেখিয়ে দিচ্ছি। এন্টার। ওকে, তো আমার এই যে দেখুন এখন ক্লিক করলাম, একটা ব্লক হয়ে গেল। এরকম ভাবে আপনারা ব্লক তৈরি করে নেবেন। ওকে, এবার হচ্ছে সেম ভাবে একই দুইটা আপনারা ব্লক করে নেন। ব্লক করার পরে এখন এটা জাস্ট আমি কপি করে বসাবো। তো এইটা দেখুন আপনি, আমি যদি এখানে বসাই তাহলে এটা বসাতে পারবো না, এটাকে আমি রোটেট করতে হবে এদিকে, ঠিক আছে। সো আমি এখন হচ্ছে এগুলা জাস্ট এনে এনে কপি করে বসাই দেব। তো কপি করে যখন বসাবো তখন দেখবেন যে অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না, আপনার এখানে এইভাবে বসাইতে হবে, এটা আছে খাড়াখাড়ি। তো এটাকে জাস্ট আপনি যদি রোটেট করে দেন, আমি এটাকে একটা কপি করে নিই, CO, এবার কপি করে নিলাম। এবার এটাকে যদি আমি জাস্ট এভাবে 90 ডিগ্রিতে রোটেট করে দিই তাহলে আমি এখানে এসে বসাইতে পারবো। সো আমি এটাকে সিলেক্ট করলাম, RO এন্টার, অথবা আপনি এই যে রোটেট অপশন আছে এটাতে চাপ দিলে হবে। এবার এই পয়েন্টের সাপেক্ষে আমি এটাকে রোটেট করব, পয়েন্ট দিলাম। কিভাবে রোটেট করতে চাচ্ছি, এভাবে না এভাবে করতে চাচ্ছি, বা আপনি যদি কিবোর্ড থেকে 90 লিখে এন্টার করেন তাও 90 ডিগ্রিতে রোটেট হয়ে গেছে। এবার এটাকে চাপ দিয়ে আমি যদি নিয়ে ডিরেক্টলি এখানে বসাই দিলাম, ওকে বসে গেল। দেন হচ্ছে মেন ডোরটা আমি দিব। তো মেন ডোরটা হচ্ছে কি এভাবে বসবে, এদিক থেকে খুলবে এভাবে বসবে। তো তার জন্য আমি এটাকে আবার আগে মিরর করে সিলেক্ট করলাম, MI এন্টার, মিরর করলাম, আবার এটাকে মিরর করব, MI এন্টার। এখন দেখুন আমি ইন্টার করার সময় যে এইভাবে বসার কথা ওইরকম ভাবে আমি এটাকে ঘুরিয়ে নিয়েছি এবং এটাকে আমি কপি করে এনে ছেড়ে দিলাম। ওকে, এভাবে আপনি আপনার অ্যালাইনমেন্ট অনুযায়ী আপনি ডোরগুলোকে ঘুরিয়ে রোটেট করে নিয়ে তারপর বসাবেন। দেন এই জায়গাতে হচ্ছে কি আমি সবগুলো আমি 3.5 ফিটের ডোর ইউজ করছি, কারণ যে ওনার ছিল উনি চাচ্ছিল যে একটু বড় সড়ো যাতে দরজা হোক, কিন্তু এইখানে দরজা দেওয়ার ফলে এখানে জায়গাটা কমে গেছে, তার জন্য এখানে আমি 3 ফিট দরজা ইউজ করতে হয়েছে। যদিও সচরাচর আপনারা 40 ইঞ্চি মানে 3 ফিট থেকে 42 ইঞ্চি পর্যন্ত, 36 ইঞ্চি থেকে 42 ইঞ্চি পর্যন্ত আপনারা দরজা আপনার রুমের যে ইন্টারে বসাতে পারবেন। তো আমি এটাকে সিলেক্ট, কিন্তু এটা এইভাবে বসবে না, আমি এটাকে কি করব আবার আগের মতো মিরর করব, MI এন্টার, মিরর করলাম। এভাবেও আমার এটা বসবে না, তার জন্য এটা আমাকে রোটেট করতে হবে। আমি RO এন্টার, কিভাবে রোটেট করব এভাবে। এবার এটাকে আমি এখান থেকে ধরে নিয়ে এখানে বসাই দিলাম। ওকে, দরজার মাঝখানে এই যে লাইনগুলো রয়ে গেছে, তো এইগুলো আমি সিলেক্ট করব, এখান থেকে এটা ক্লিক করে টেনে এনে এখানে ছেড়ে দেব। আবার সেম ভাবে এই যে সাদা অংশে ক্লিক করব, এখান থেকে টেনে এনে এখানে ছেড়ে দেব। ওকে, এটা যাচ্ছে না, আমি ট্রিম করব, TR ডাবল এন্টার, এই যে এখন চলে গেল। এটাকে টেনে এনে দরজার শেষে ছেড়ে দেব। আর এটা কি আছে, এটা সিলেক্ট করলাম, এই অপশনটা ক্লিক করে এখানে এনে ছেড়ে দিলাম। আমি
এই যে 3টা ডোর অলরেডি বসিয়ে ফেলছি এখানে, এই যে দেখুন 3টা ডোর আমার বসানো শেষ, আর বাকি 2টা বাকি আছে। তো আমি বাকি 2টাও চাইলে এভাবে সেম ভাবে এখান থেকে এখানে কপি করে এনে বসাবো, অর্থাৎ এটা তো 2.5 ফিটের ডোর, এটা বসবে। তো এটা এখান থেকে এখানে কপি করে এনে বসাবো, দেন হচ্ছে আমি এগুলা টেনে দরজার থেকে সরাই দিব আর কি, অর্থাৎ এই খালি জায়গাটা আমরা ওয়াল লেয়ার গুলো সরাই দিব। তো এভাবে একটা প্রসেস গেল। দেন আমি এখন আরেকটা প্রসেস শিখাবো, তো আপনারা আপনাদের কাছে যেটা সহজ মনে হবে ওই প্রসেসটা আপনারা ইউজ করবেন। তো আমি এটা আপনাদের শিখাই, তার জন্য এটা অফসেট নিতে হবে। তো এটা হচ্ছে অফসেট পদ্ধতি। তাহলে আমি এই দরজাটা যেহেতু 2.5 ফিটের দরজা, তাহলে আমি 2.5 ফিটের অফসেট নিব। আর এগুলো যদি এটা 3 ফিটের 3.5 ফিট, তাহলে এইগুলোতে আপনারা 3 ফিট 3.5 ফিটের অফসেট নেবেন। আমি অফসেট নিলাম, ও এন্টার 2 ফিট 6 ইঞ্চি এন্টার, সিলেক্ট অবজেক্ট সিলেক্ট সাইড এন্ড সিলেক্ট অবজেক্ট সিলেক্ট সাইড। ওকে, এভাবে আপনারা এখানে যদি 3.5 ফিট হয় তাহলে আপনারা কি করবেন, এখান থেকে 3.5 ফিটের একটা অফসেট নেবেন, তাহলে হচ্ছে এই লাইনটা পাবেন। এবার হচ্ছে আমি ট্রিম করব, টিআর ডাবল এন্টার। আমি এই যে এখানে দরজাটা হবে আমার, এখানে দরজাটা হবে, এটা ট্রিম করলাম, এটা আমার লাগতেছে না, এটাও লাগবে না। তো এভাবে হচ্ছে আপনারা অফসেট দিবেন, দেন হচ্ছে ট্রিম করে দিবেন। দেন এখন হচ্ছে আমার এটা এটা আমি যদি এখানে নিয়ে আসি, দেখুন এটা ওইভাবে বসবে। তার জন্য আমি যদি মিরর করে দেই, এটা সিলেক্ট করলাম, MI এন্টার, এটা বাঁকা ভাবে হচ্ছে আমি এটাকে অর্থটাকে অন করে দেই, তাহলে এটা সোজাভাবে মিরর হবে, এন্টার। ওকে, তাহলে এটার মিরর এখানে হয়ে গেছে। আমি এটাকে নিয়ে সরাসরি এই পয়েন্টে বসিয়ে দেই। ওকে, বসাই দিলাম। তো দরজাগুলো হচ্ছে কি, আপনি যখন একটা দরজা বানাবেন, তো এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট হয়তো ঠিক নাও থাকতে পারে, তার জন্য মিরর উল্টা উল্টা করতে করতে দেখবেন যে আপনি অ্যালাইনমেন্টটা ঠিকভাবে পেয়ে যাবেন। ওকে, তো এটা হচ্ছে এখন দেখুন, এটা যদি আমি এই পয়েন্টে এই মিড পয়েন্টের সাপেক্ষে মিরর করি তাহলে এখানে হয়ে যাবে, কারণ দুইটা সেম ডোর। তাহলে এটা আমি সিলেক্ট করলাম, MI এন্টার দিলাম, এবার মিরর দিলাম, এন্টার। ওকে, তাহলে দেখুন এইটাও বসানো হয়ে গেছে। তো এটা আমার লাগতেছে না, এটা ডিলিট করে দিই। তো এই দুইটা প্রসেস আপনাদের দেখালাম, আপনাদের যেটা সহজ মনে হয় সেটাই করবেন। দেখুন এটা কিভাবে করতেন, তাহলে তাহলে তার জন্য 3 ফিট 6 ইঞ্চির একটা অফসেট নিতেন, ও এন্টার 3 ফিট 6 এন্টার, সিলেক্ট অবজেক্ট সিলেক্ট সাইড। তো এই যে দেখুন এখানে লাইনটা পাইছেন, তারপরে এই যে এখানে যে এক্সটেন্ড লাইনটা তখন থাকতো, এটা আপনারা ট্রিম করে এই জায়গাটুকু পেয়ে যেতেন। তো এটা আমি এখন আর দেখালাম না, ওইটা আপনারা ট্রাই করবেন। তো এখন দেখুন আমার কিভাবে আমরা ডোর ক্রিয়েট করব। ডোর ক্রিয়েট করা হয়ে গেছে, এটা চলে আসছে কিভাবে। আচ্ছা ঠিক আছে, এটা আমি আবার আগের মতো এক্সটেন্ড করে দিচ্ছি, এক্স ডাবল এন্টার এক্সটেন্ড। তো আমার এখানে এই যে ওয়ালের মাঝখানে দাগ রয়ে গেছে, এটাকে ট্রিম করে দিবেন, টিআর ডাবল এন্টার। আর এরকম কোথাও থাকলে ট্রিম করে দিব, এই যে এখানে আছে, এটা বাড়তি, এটাকে আমি এখানে বসাই দিই। তো আশা করি ডোর কিভাবে তৈরি করব এবং কিভাবে এনে বসাবো সে সম্পর্কে আমরা পুরোপুরি একটা ধারণা পাইছি। তো নেক্সট এপিসোডে হচ্ছে আমি কিভাবে আমরা এই যে এখানে দেখুন টেক্সট এড করছি, বেডরুম এত ফিট এত ফিট, টয়লেট এত ফিট, কিচেন এত ফিট, এই টোটাল এগুলো আমরা নেক্সট এপিসোডে আমি বসিয়ে দেখাবো। দেন তারপর এপিসোডে হচ্ছে আমি এই যে ফার্নিচার কিভাবে বসাতে হয় এবং এই ফার্নিচারগুলো কিভাবে তৈরি করবেন। আপনার তৈরি করা লাগবে না, আমি হচ্ছে আমার সবগুলো আছে তৈরি করা, আমি একটা ফাইল করে সব রেখে দিছি। তো সেটা হচ্ছে আপনারা আমাকে যদি মেল করেন তাহলে আমি আপনাদের মেলে আমি সেই ফাইলটা দিয়ে দেব। ওইখানে আপনারা সকল ধরনের মোর দেন 500টার বেশিও আপনারা ব্লক পাবেন আর কি। এই যে এরকম গ্যাসের চুলা আছে, সিঙ্ক আছে, লো কমেট হাই কমেট, বেসিন, তারপর হচ্ছে বেড থাকবে, সোফা, অনেক ধরনের সোফা থাকবে, অফিস সোফা, অল এভরিথিং, এবং এই ধরনের গাছ, তারপর অনেক ধরনের গাছ আছে ওইখান থেকে আপনারা ইনপুট করে বসাতে পারবেন। সো আপনারা আমাকে যদি জিমেইলে নক দেন যে আপনাদের ওই ফাইলটা দরকার, তাহলে হচ্ছে আমি, বা আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টে আপনাদের জিমেইলটা দিয়ে দিবেন, তাহলে আমি ওই জিমেইলে গিয়ে ওই যে ব্লগগুলো আছে ওই ব্লগগুলো আপনাদেরকে সেন্ড করে দিব।